আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পটল আর একটা ডিম দিয়ে একেবারে নতুন একটা রেসিপি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। আমার চ্যানেলে যারা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর বেল বাটন অন করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্যে। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। এখানে আমি 500 গ্রামের মতো পটল নিয়েছি। পটলটাকে ছিলে এইভাবে একটু মোটা রেখে গোল গোল করে কেটে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কেমনভাবে আমি পটলটা কেটেছি। এইভাবে আপনারা কেটে নেবেন। আর পটলটা কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। তাতে আমি অল্প পরিমাণ রিফাইন্ড তেল দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আগে থেকে যে পটলটা কেটে রেখেছিলাম ধুয়ে, তারপরে এখানে তেলেতে আমি দিয়ে দিচ্ছি পটলটা। তো আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকেকার এই পটল আর একটা ডিম নতুন একটা সম্পূর্ণ ধরনের রেসিপিটা দেখার জন্যে। এবার তেলের সাথে খুব ভালোভাবে পটলটা ভাজা করে নেব। এবার কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে দিচ্ছি অল্প করে সামান্য স্বাদ মতো লবণ দিচ্ছি, অল্প করে একটুখানি হলুদ গুঁড়া দিচ্ছি 1 চিমটে মতো, দিয়ে খুব ভালোভাবে আমি ভাজা করে নিচ্ছি। আর একটু লাল লঙ্কার গুঁড়া দেব। দেওয়ার পরে নুন আর হলুদ আর এখানে ঝাল লঙ্কা গুঁড়া দিয়েছি। দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো পটলটাকে একটু ভাজা ভাজা করে নেব। সত্যি বলছি বন্ধুরা, হাতে কম সময় থাকলে আর সুন্দর একটা রেসিপি খাওয়ার মন চাইলে না, এরকমভাবে মাত্র পটল আর একটা ডিম দিয়ে কিন্তু এরকম একটা অজানা একটা রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন। আর যাকেই কিন্তু খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে, কথা দিচ্ছি। এবারে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো এবারে তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইটা ধুয়ে নিই। ওই কড়াইতে কিন্তু আমি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর আগে থেকে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের সঙ্গে পেঁয়াজটা একটু হালকা করে ভাজা করব, বেশি ভাজা করব না। তো বন্ধুরা, তোমাদের একটা রিকোয়েস্ট করছি, এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, ভীষণ মজাদার লাগে বন্ধুরা, কথা দিচ্ছি। তো হালকা করে তেলের সঙ্গে পেঁয়াজটা একটু ভাজা করে নিয়েছি। এবার একটু মশলা দেব। এখানে আদা রসুন বাটা দিচ্ছি অল্প করে, এখানে হাফ টিস্পুনের থেকে একটু কম দিয়েছি। এবারে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে আদা রসুন বাটাটা একটু ভাজা করে নিয়েছি, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালোভাবে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে অল্প করে একটু জল দিলাম। জল দেওয়ার পরে এখানে আমি এবার একটু গুঁড়ো মশলা ব্যবহার করব। পরিমাণটা সবই অল্প দিচ্ছি। 1 চামচের একটু কম হলুদ গুঁড়া দিয়েছি। আর একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া 1 চিমটে করেই দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু, আমি যেখানে পটলটা 500 গ্রামের মতো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর ডিমটাও পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে 2টো ডিম নিতে পারেন। এখানে অল্প করে একটু ঝাল লঙ্কা গুঁড়া দিচ্ছি, একটু করে অল্প করে সামান্য লবণ দিয়েছি। আমি পটলে যেহেতু লবণ দিয়ে ভাজা করেছি, সেই জন্য অল্প করে লবণ দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে দেব লবণটা। এবারে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। এই ডিমটা দিয়ে আমি একটু অনবরত নাড়তে নাড়তে কিন্তু ডিমটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, এইভাবে এই নতুন একটা অজানা একটা রেসিপি কিন্তু বানিয়ে কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে, কিংবা রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা।
তো এখানে ডিমটা দিয়ে একদম পুরো ভাজা ভাজা করে করেছি, একদম ভুজিয়া আকারে ছোট ছোট করে, দেখতে পাচ্ছেন। এবারে যে পটলগুলো ভাজা করে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভাজা করে নিচ্ছি। প্রথমে একটু ভাজা করে নিয়েছি, মিক্সড করে নিয়েছি পটলের সঙ্গে ডিমগুলো। এবারে অল্প করে একটু জল দেব, বেশি জল দেব না। সব কিছু কিন্তু 60%-এর বেশি কিন্তু সিদ্ধ হয়ে আছে পটলটা, সেই জন্য অল্প সামান্য জল দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা জল দিয়েছি, একদম অল্প জল দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্নাটা করে নিচ্ছি। একদম ঝোলটা একদমই রাখবো না, পুরো শুকনো শুকনো করে নেব। ঢাকনা চাপা দিয়ে দিলাম, 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম, দেখতে পাচ্ছেন একটু জল আছে নিচে। এই ঝোলটা কিন্তু পুরো শুকিয়ে নিচ্ছি। তো আজকেকার আমার এই দুর্দান্ত স্বাদের পটল আর একটা ডিম দিয়ে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। খোদা হাফেজ।